শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে মির্জা ফখরুল। এরপরেই জানিয়ে দিব অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানিয়ে দিব ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গনি চৌধুরীর হুঁশিয়ারি। এছাড়াও জানিয়ে দিব জয় সাদ্দাম সহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্র দলের মামলা। সর্বশেষ জানিয়ে দিব নিউ ইয়র্কে গণ অভ্যুত্থান বিরোধীদের অপতৎপরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে মির্জা ফখরুল। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে আরো বলা হয়, সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। মির্জা ফখরুল বলেন, প্রণয় ভার্মার সঙ্গে হওয়া বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে। বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এবার আমাদের অফিসে হাই কমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে। অবশ্যই এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট। তার দল ভারতের আশ্বস্ত করেছে যে ক্ষমতা এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল, কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল, এখন তার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। এই কয়টি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? এর আগে গত 18 আগস্ট ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 2 সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস স্বৈরা শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা, কিন্তু তার দলের ছাত্র সংগঠন ও শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ ছাড়েন। ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গনি চৌধুরী। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতার রক্তের
অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশ থেকে স্বৈরাশাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। সাংবাদিকদের এ নেতা বলেন, দেশের মালিকানা জনগণের বুঝিয়ে দিতে হবে। আমরা পূর্ণ গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই, গুম খুন ও বিনা বিচারে হত্যার অবসান চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, একটি মানবিক বাংলাদেশ চাই। তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে হবে, শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার করতে হবে, বিদ্যুৎ কুইক রেন্টাল মেঘা প্রজেক্টের নামে দেশের অর্থ লুটারদের বিচার করতে হবে, ছাত্র ও গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। জয় সাদ্দাম সহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের মামলা। ছাত্রদলের কমিটির উপর ছাত্রলীগের হামলার অভিযোগে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানীকেও আসামি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, 2022 সালের 27 সেপ্টেম্বর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য যাচ্ছিল। বিকাল 4টার দিকে স্যার এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে আরিফুল ইসলাম সহ কয়েকজন আহত হন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন রিয়াজুল ইসলাম, মোমেন শাহরিয়ার হাসান মুন, শামিউজ্জামান শামী, আসিফ হোসেন, রেহানুল লাভলি, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, আহিদুল ইসলাম আকাশ, বাঁধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন ও সোলাইমান হাবিব সহ প্রমুখ। নিউ ইয়র্কে গণ অভ্যুত্থান বিরোধীদের অপতৎপরতা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দল। সেখানে গণ অভ্যুত্থান বিরোধীরা একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বিষয়টি তুলে ধরেন নিউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিক ইমরান আনসারি। তিনি লেখেন, ডক্টর ইউনূসের জাতিসংঘ সফরে বিপ্লব বিরোধী আওয়ামীপন্থীদের দাপট। ডক্টর ইউনূসের জাতিসংঘ সফরে গণ অভ্যুত্থান বিরোধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। প্রথমত, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে যখন ডক্টর ইউনূস ছাত্রদের প্রতিনিধি দুজনকে ডাকছিলেন, তখন আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের ভাতিজা সেখানে শেখ হাসিনা স্টাইলে ঢুকে পড়েন, যা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম স্বীকার করেছে। ইমরান আনসারি বলেন, অনেকে প্রশ্ন করেন, এত বড় প্রোগ্রামে ওই ছেলে কিভাবে ঢুকলো? এটি যুক্তরাষ্ট্র, আপনি ক্রাইটেরিয়া পূরণ করে অনুষ্ঠানে যোগ দেওয়া মামুলি বিষয়। দ্বিতীয়ত, আজিজ আহমেদ, যিনি সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘ 15 বছর ছবি তোলা মোসাবিদা করতেই সচেষ্ট থাকতেন, গতকাল তিনি যুক্তরাষ্ট্রের ফ্রেন্ডস অব বাংলাদেশে প্রোগ্রামে বড় অঙ্কের ডোনেশন দিয়ে ইউনূস সাহেবের সাথে একখান ছবি হাতিয়ে নিয়েছেন। তিনি আরো লেখেন, ঠিক হায়াত হোটেলেও দেখলাম ভারতীয় বাংলাদেশি এজেন্টরা হার হামেশা ঘুরে বেড়াচ্ছে বিনা বাধায়। কাল রাতে অনেকে বললেন, আনসারি অমুক অমুক কিভাবে ঢুকলো? আমি বললাম, আপনি যেমনই ঢুকেছেন আমাকে ওইজন বলেন, আপনি কিছু বললেন না কেন? আমি বললাম, আমি এখানে বলার অথরিটি রাখি না।